তারপরে কি বলেছে? রিপোর্ট। রিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। মারাত্মক একটা রিপোর্ট। দর্শক নিশ্চয়ই আপনারা ফিল করছেন কিভাবে ওপার থেকে লোকজন এসে এখানকার আইডেন্টিটি তৈরি করে থাকতে শুরু করে দিয়েছিলেন। বিয়ে করেছেন, কেউ শ্বশুর বাড়ির তরফ থেকে জায়গা দেওয়া হয়েছে, তারপরে শ্বশুর বাড়ির মানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলা হয়েছে। মারাত্মক রিপোর্ট। আমার তো মনে হয় এই রিপোর্ট সকলকে শেয়ার করা উচিত, দেখানো উচিত। বিশেষ করে টিএমসি যারা আছেন, যারা অনেক বড় বড় কথা বলছেন, তাদেরকে দেখানো উচিত যে এই বাংলাতে বাংলাদেশিরা কিভাবে থাকছেন। আর তাদেরকে আড়াল করতেই বা তাদেরকে এখানে থাকার সুযোগটা আরো করে দিতেই হয়তো তারা চিৎকার করছেন। ফলে তাদেরকে এটা দেখিয়ে প্রশ্ন তৈরি করা উচিত যে এই জন্য কি আপনারা বলছিলেন যে নো এসআইআর, আর এখন এসআইআর হচ্ছে শুনেই সব একার ঠ্যাং সব পালানোর চেষ্টা করছেন। অনেকে চলে গেছেন অলরেডি, মানে দেশ ছেড়ে, ভারত ছেড়ে। কিছু কিছু মানুষ রয়ে গেছেন, তারা মিডিয়ার সামনে আসছেন বা তাদেরকে আনা হচ্ছে। তো সেখান থেকে আরো বিষয়টা পরিষ্কার হচ্ছে। অনেকের তো হদিশ এখন পাওয়া যাচ্ছে না, যারা ওখানে এলাকায় থাকতেন, কাজ করতেন, পরিচারিকার কাজ করতেন, সব চলে গেছেন। তার মানে কি? তার মানে এই বাংলাটা বাংলাদেশিদের একটা মুক্তাঞ্চল হয়ে গেছিল। এখন যেহেতু এসআইআর হচ্ছে, নাম না থাকলে মুশকিল। ওখানে বলে দেওয়া আছে নাম যদি না থাকে ডিলিট, তারপরে ডিপোর্ট করে দেওয়া হবে। তাই পালান পালান পালান। শুভেন্দু অধিকারী কদিন ধরেই বলছেন পালান পালান, 4 তারিখ থেকে বিএলওরা সব যাবেন, নাম না উঠলে তখন কিন্তু মুশকিল। তো অনেকের মধ্যে একটা ভয় ধরেছে যে যদি নামটা না থাকে তাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, সেই জন্য অনেকেই আগে থেকে পালাচ্ছেন। কারা পালাচ্ছেন? ভারতীয়রা পালাচ্ছেন না, বাংলাদেশিরা পালাচ্ছেন, যারা এখানে থাকছিলেন তারা পালাচ্ছেন। তো তার মানে এটা তো একটা ভালো টোটকা হয়েছে। এসআইআর একটা ভালো টোটকা দেশকে পরিষ্কার করার ক্ষেত্রে, সাফাই অভিযান করার ক্ষেত্রে। দেখুন, কিছু মুখ দেখে হয়তো আপনাদের অনেকেরই মনে হবে আহারে এনাদেরকে ছেড়ে চলে, মানে দেশ ছেড়ে চলে যেতে হবে বা কোথায় যাবেন, আহারে আহারে মনে হচ্ছে। তো দেশের নিরাপত্তার স্বার্থে এই আহারে আহারে করা যায় না। যখন কিছু অন্যায় কাজকর্ম হয়, দেখুন এই দেশের অনেকে, দেশের অন্ধের তো অনেক অন্যায় কাজ করেন না? কেউ চুরি ডাকাতি করে, কেউ ধর্ষণ করে, তো তারও মুখটা কিন্তু এরকম লাগে। যখন ঘটনা ঘটে যায়, যখন অ্যারেস্টের ব্যাপারটা হয়ে যায়, তারপরে তাদেরকে ক্যামেরার সামনে ধরবেন, আহারে আহারে গো বেচারা মুখ লাগে। তাহলে কি তাদেরকে ছেড়ে দেওয়া হয়? তাদের বিরুদ্ধে আইনি প্রসেস হয় না? ফলে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের হয়তো অন্য সুর, গলায় মানে কান্নার সুর, অমক তমক দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসবেন কেন? আসবেন কেন? একটা অন্য দেশে যে আসা যায় না সেটা জানেন না? আসবেন কেন? কেন আসবেন? অন্য দেশে বোঝা বাড়াতে কেন আসবেন? ফলে এলে তো সমস্যা তো ভোগ করতেই হবে। সব সরকার তো চুপ করে বসে থাকবে না যে যা এসেছো মগের মুলুক, যা পারো থাকো, করে খাও। এরকম তো সব সরকার তো সহ্য করবে না। একটা দেশের নিরাপত্তার স্বার্থে এটা তো করা যায় না, তো করা যায় না। ফলে কিছু মুখ দেখে হয়তো কারো সিম্প্যাথি হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে কখনো কখনো দেশকে কঠিন হতে হয়, মানে দেশের সরকারকে কঠিন হতে হয়, কঠোর হতে হয়, কঠোর হতে হয়। আর এখন যা এসআইআর যে টোটকা, তাতেই দেখছি সব নিজেরাই পালাচ্ছেন। অবশ্যই শুভেন্দু অধিকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু ভুল কি হুঁশিয়ারি দিচ্ছেন? আমি শুধু বলবো তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে দেখতে, এটা যারা অস্বীকার করেন, যারা বলেন যে বাংলাতে কথা বললেই শুধু বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, তো এনারাও তো বাংলাতে কথা বলছেন, এই বাংলাতে আছেন। তো এনারা কারা? নিজেরাই তো স্বীকার করছেন, ওরা ওপার থেকে এসছে, এখানে থাকতে শুরু করছে, বা অনেকে তো চলে গেছে বলে খবর আসছে। তাহলে সবাই তো বাংলাতেই কথা বলছেন, তাহলে কেন বাংলাতে কথা বললেই তাদেরকে এই বঙ্গের মানুষ আমরা কেন ধরবো? বাংলাতে কথা বললেও যে তারা এই বাংলার বা এই ভারতের নাগরিক না, এ তো জলজান্ত প্রমাণ। এরপরে বলবেন যে বাংলাতে কথা বললেই দোষ, বাংলাতে কথা বলে বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে। আরে বাংলাতে কথা বলে বাংলাদেশি বলা হয়, তার কারণ আছে। কারণ ওপার থেকে এসে তারাও বাংলাতেই কথা বলেন, কিন্তু তারা এখানে থাকছেন, এখানকার আইডেন্টিটি তৈরি করে, কিন্তু আদতে তারা ওপার বাংলার। সেই জন্যই বাংলাতে কথা বললে অনেকে সন্দেহ করা হয়। সন্দেহ করাটা দোষ না, সন্দেহের কারণ রয়েছে। যারা এতদিন খুব গলা উঁচিয়ে বলছিলেন ভিন রাজ্য থেকে অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে, দেখুন না এইসব ভিডিওগুলো, যারা সামনে এসছে দেখুন না, এরাও তো বাংলায় কথা বলছেন। তাহলে বাংলাতে কথা বললে কেন বাংলাদেশি বলে অনেকে সন্দেহ হয়? এ তো জলজান্ত প্রমাণ, একেবারে ডকুমেন্ট তো। এরপরে বলবেন সন্দেহ করলেই আমরাও তো বাংলায় কথা বলছি। হ্যাঁ,
হতে পারে এপার বাংলারও কেউ কেউ সন্দেহের মুখে পড়ে যাচ্ছেন, কারণ যেহেতু এটাকে মানে চাল কাঁকড় আলাদা করাটা একটা সমস্যা হয়ে যায়। এরা সবাই বাংলায় কথা বলছেন, আমরাও বলছি, ওপার থেকে এসে লোকেরাও বলছেন, তবুও চালচরণ কিছু ডকুমেন্টের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়, কাউকে কাউকে সন্দেহ করে আটক করা হয়, পরে হয়তো জানা যায় যে না উনি এপার বাংলার, তাকে ছেড়ে দেওয়া হয়। তো এরকম চাল কাপড় আলাদা করতে গিয়ে কিছু কিছু মানুষকে হয়তো হেনস্থার শিকার হতে হয়েছে, কিন্তু টার্গেটটা তো বড়, যে এটাকে আমার পরিষ্কার করতে হবে। সেটা করতে গিয়ে কিছু মানুষের হেনস্থা, সেটাকে বড় ইস্যু করে সব বাংলাদেশিকে থাকার জন্য সুযোগ করে দেওয়া, এটা তো ঠিক না। এই যে সব এখন পলাচ্ছেন, তাহলে এতদিন তো সব চুপ করে বসছিলেন, এতদিন সব তো চুপ করে বসছিলেন। আর দিদিমণি বলছিলেন এসআইআর করতে দেবো না, ওনারাও চুপ নিশ্চিন্তে বসেছিলেন। আর যখন দেখলেন যে দিদিমণি রুখতে পারছেন না, হচ্ছে না, আটকানো গেল, এসআইআর হবে, সব এখন কয়েক আট সব পালাচ্ছেন, সব পালাচ্ছেন। এবং আজকেও দেখবেন